গুড মর্নিং। আজকে 14ই ফেব্রুয়ারি আর আজকে ব্ল্যাক ডে হিসেবে পরিচিত এই দিনটি। সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এখন আমি রয়েছি শঙ্করাচার্য টেম্পলের খুব কাছে, শ্রীনগরের শঙ্করাচার্য টেম্পল। এখান থেকে 1 কিলোমিটার। এই অবধি আমাদের টেম্পো ট্রাভেলার গাড়ি আছে, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, বা অটো আছে, অটো করেও যাওয়া যায়। একটা ট্যুর ম্যানেজ করা খুবই সমস্যার, যার জন্য সকালে কিছু একটু সমস্যা হয়েছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। একটু গাড়ি আসতে লেট করছিল, সেই জন্য একটু টেনশানে ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন একদম শঙ্করাচার্য মন্দিরের 1 কিলোমিটার আগে এসে ভিডিওটা স্টার্ট করলাম। এই জায়গায় হচ্ছে পার্কিং, আর এখানে অটো দাঁড়িয়ে আছে, আপনারা অটো করেও যেতে পারেন। টেম্পো ট্রাভেলার এর বেশি আর যাবে না। তো চলুন, 1 কিলোমিটার ট্রেক করে এখন যাব আমরা শঙ্করাচার্য টেম্পল। রাস্তাটা কত সুন্দর দেখুন, শঙ্করাচার্য টেম্পল যাওয়ার। এদিকে পাইন গাছে ভর্তি, তার মাঝখান দিয়ে রাস্তা, আর এখানে শুধু অটোই যায়, আর না হলে হেঁটে যেতে হবে। তো এই জায়গা অবধি অটো আসে, ওই ব্যারিকেড করা আছে তার আগে অবধি। এবারে আমরা যাব, আর একটুখানি হেঁটে যেতে হবে, মানে অটো এলেও এই রাস্তাটুক হেঁটে আবার আসতে হবে। এই সামনে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে শঙ্করাচার্য মন্দির। এই হচ্ছে মন্দির যাওয়ার সিঁড়ি শুরু হলো। এই হচ্ছে মন্দিরের গেট। এর আগে ওখানে চেক হয়, চেক করে তারপরে সবাইকে ঢুকতে দেয়। অনেকটা উপরে উঠে গেছি, 235 স্টেপ পেরিয়ে গেছি, আর এখান থেকে ডাল লেকের একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। মন্দিরের একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে মন্দির। মন্দিরের সামনে এরকম বসার জায়গা। এই হলো মন্দির। এই হচ্ছে শঙ্করাচার্য মন্দির, আর এই দেখুন ডাল লেকের ভিউ ওপর থেকে দেখা যাচ্ছে গোটা শ্রীনগর। মানে ফগই রয়েছে, না হলে আরো ক্লিয়ার দেখা যেত। এদিকে টয়লেট আছে মন্দিরের ঠিক উল্টো দিকে, কোনো অসুবিধা নেই। এই মন্দির জাস্ট উল্টো দিকেই টয়লেট। এখানে সবাই জুতো রাখছে, জুতো রেখে ওই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে যাওয়ার আগে অবধি 245টা সিঁড়ি, তারপরে এখানে আরও সিঁড়ি রয়েছে।
মন্দিরের সামনেটা কিছু অংশে লাইন রয়েছে। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম মন্দিরের ওপরে, আবার এই রাস্তা দিয়ে আমাদের নামতে হবে। এইদিকে ডাল লেকের ভিউ দেখা যাচ্ছে, আর আমি রয়েছি একদম মন্দিরের ওপর। এই হচ্ছে মন্দির। ಫೋಟೋ ಕೆಳಗೆ ಬರಲ್ಲ ಒಂದು ಸ್ವಲ್ಪ ಕೆಳಗೆ ಇದು ಬರ್ತಾರ ಅವ್ನು ಬರಂಗ ಅದನ್ನ ಬರಂಗಿಲ್ಲ ದೋಸ್ತ ಚಲೋ ದೋಸ್ತ। এই হলো শঙ্করাচার্য মন্দির। এই নিচে নেমে সিঁড়ি দিয়ে নেমে এইখানে হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য তপস্যা স্থল। ওটা হচ্ছে মহাদেবের মন্দির, শঙ্করাচার্য প্রতিষ্ঠিত, আর এটা হচ্ছে শঙ্করাচার্যর যে তপস্যা স্থল সেই জায়গাটা। আজকে কাল শিবরাত্রি, আর তার আগের দিন আমরা শঙ্করাচার্য দর্শন করলাম। খুব সুন্দরভাবে দর্শন হলো, ছোট্ট লাইন, তো খুব সুন্দর দর্শন করলাম। তো এবার পরের গন্তব্যে। सारा उधर से पड़ रहा है ना, उल्टा पड़ जा रहा है। সময় দুপুর 12:30, আর আমরা এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। তো টিকিট কাটলাম, টিকিট নিল হচ্ছে 30 টাকা, টিকিট কাউন্টার, আর এই টিকিট কাটলাম 30 টাকার টিকিট। এই হচ্ছে এন্ট্রি গেট। এই হচ্ছে গার্ডেন। এই গাছগুলো কিছুদিন বাদে মে মাস থেকে একদম পুরো ভরে যাবে গাছের পাতায়। ওই দিকের গাছগুলোয় পাতা আছে, কিন্তু এইগুলো একদম শুকনো। তো শীতকালটা যেই চলে যাবে গাছের পাতা ভর্তি হয়ে যাবে, আরও সুন্দর লাগবে এই গার্ডেন। এখন আমাদের শিকারা রাইড হবে। সবাই দুপুরে লাঞ্চের পর চলে এসছে। এটা হচ্ছে 10A, অনেকগুলো ঘাট থাকে, অনেক গেট থাকে। এটা 10A আমাদের
শিকারা ঠিক হলো হচ্ছে 250 টাকা করে। অনেক চায়, দরদাম করতেই হবে। এই যে সব শিকারাগুলো দাঁড়িয়ে রয়েছে। দুপুরে লাঞ্চের পরে আবার চলে এসেছি ডাল লেকে। এখন ডাল লেকে শিকারা রাইড হবে, তো চলুন শিকারা রাইড। শিকারা রাইড নিয়ে একটা ইনফরমেশান দিই। যারা এই শিকারা চালায় বাজেট অনেক চায় পার হেডে, কিন্তু আপনারা দরদাম করে নেবেন অবশ্যই। এটা মোটামুটি দরদাম করে 200-250-এর মধ্যে আসে, চায় অনেক 500-550 এরকম চাইবে। তো দরদাম করে 200-250 এটা আপনারা নামাতে পারবেন, তো অবশ্যই দরদাম করবেন। এখানে কেওয়া বানানো চলছে। কত করে? 50 টাকা করে। জল ঠিক আছে। नहीं नहीं नहीं। अच्छा भैया 50 दे दो। 50 दे दो। সামনে রয়েছে নেহেরু গার্ডেন। আমার আগের ভিডিও নেহেরু গার্ডেন দেখেছেন হয়তো, আগের বার যখন কাশ্মীর এসেছিলাম নেহেরু গার্ডেনে গেছিলাম। এখানে কেওয়া বানানো চলছে। কাওয়া কাশ্মীরি কাওয়া। ওখানে অনেকটা সিস্টেম রয়েছে, মেট্রো বলে। মেট্রো বলে বারবার সব আছে, বার রেস্টুরেন্ট। ওখানে হচ্ছে এরকম আমাদের গেছিলাম। এখন আমরা মিনা বাজারে ঢুকবো। ওখান থেকে তোলার পরে সরে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে গিয়ে ওই বারটা হবে। সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিনা বাজার। এই যে এখানে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছেন, এখানে জিনিসপত্র আসে সমস্ত কিছু এই শিকারা করে। তারপরে যে হাউস বোটগুলো আছে সেখানে লোকজনও সমস্ত এই শিকারা করেই আনা হয়। বিরাট ফ্লোটিং মার্কেট, আর এটাকে মিনা বাজার বলা হয়। এখন চলে এসেছে একদম ফ্লোটিং মার্কেটে। এই শিকারাগুলো এখানে এসে এরকম দাঁড় করাচ্ছে আর সবাই উঠে পড়ছে মার্কেটে। মার্কেটে এলাম, এখানে জুতো খুলে ঢুকতে হবে। তো চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে ফ্লোটিং মার্কেট। আমরা একটা শপে এলাম, প্রচুর এরকম দোকান রয়েছে। কাশ্মীরি উলের জিনিস, চাদর প্রচুর। अगर जैकेट वैकेट देखना किसी को इमेज 500 का है, बाद ये 400, दोनों साइड यूज कर सकते हैं। 10 साल चलना चाहिए। ये हैंड वीविंग रहता है, पूरा बुनाई।
कलर चाहिए कलर और ये मिलेगा ফ্লোটিং মার্কেটের এই সাইডে ড্রাই ফ্রুট, সব ড্রাই ফ্রুটের দোকান। পেছন দিকে আমরা গেছিলাম মার্কেটে, সেখানে শাল, চাদর এগুলো ছিল, আর এখানে সব ড্রাই ফ্রুট। ফ্লোটিং মার্কেটের এই অংশে সব ড্রাই ফ্রুটের দোকান রয়েছে। ডাল লেক থেকে শঙ্করাচার্য টেম্পল। ঘড়িতে সময় সন্ধে 6:24, আর আমরা চলে এসেছি এখন কাশ্মীরের মার্কেট, শ্রীনগরের মার্কেট, লাল চকে। আর আমার সামনে আকাশটা এত সুন্দর দেখুন জাস্ট। আর এই হচ্ছে লাল চক মার্কেট। কাশ্মীরে আগেও এসেছি, কিন্তু লাল চকে তো আসা হয়নি, তো প্রথমবার এই লাল চকে এলাম। সন্ধ্যের লাল চক 6:24। আমাদের ওখানে এখন তো পুরো সন্ধে, এখানে এখনো আলো। রয়েছি লাল চকের সেই বিখ্যাত ঘড়ির সামনে। সবাই লাল চকে এই ছবিটাই দেখেছে, একদম ঘড়িটার সামনে রয়েছি, আর এই আশপাশটা। তবে এখানে কাশ্মীরের যে মেল, প্রচুর গাড়ি চলে এখানে। লাল চকের সেই বিখ্যাত ঘড়ির সামনে এখন আমার পেছনেই সেই ঘড়ি। এই হচ্ছে কাশ্মীরের লাল চক। শ্রীনগর ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ হলো। এর পরের পর্বে আরও অনেক আকর্ষণ রয়েছে, তো দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। ভালো থাকুন, সুস্থ থাকুন।